গত এক সপ্তাহ ধরে এত বৃষ্টি হচ্ছে, আমাদের চট্টগ্রামের অবস্থা অনেক বেশি খারাপ। যেদিকে যাচ্ছে সব দিকে পানি আর পানি, সবার মন অনেক বেশি খারাপ। সবাই চট্টগ্রামের জন্য দোয়া করবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা উঠে আমি আমার জন্য ডিম পোস্ট করলাম, তারপর পাউরুটি নিলাম, কলা নিলাম, আর সুমনের জন্য রুচি বানিয়েছিলাম। ও রুচি খাচ্ছিল ঝোল দিয়ে, তারপর চা দিয়ে। ও ওইভাবেই খাই, আর আমি এগুলোই খাই। আমার এরকম খেতে খুবই ভালো লাগে। আমি প্রায় সময় সবসময় আমার এরকম নাস্তাই খেতে ভালো লাগে। তারপর আমি হালকা পাতলা একটু রান্নাবান্না করতেছিলাম। বৃষ্টিতে আমার প্রায় খিচুড়ি, বিরিয়ানি এগুলাও করা হচ্ছে, আবার সবজিও রান্না করা হচ্ছে। যখন যেটা ইচ্ছা তখন সেটাই রান্না করতেছি। একদিকে মনও খারাপ লাগে, আবার এদিকে রান্নাও করা লাগে। একা হলে মন না চাইলেও রান্না করা লাগে। শুয়ে বসেও খাওয়া যায় না, একদম যে শুয়ে বসে যে খেতে হবে সেরকমও কোনো উপায় নেই। আম্মুর কাছে থাকলেও ভালো লাগতো, আবার সুমনকে ছাড়া যেতেও ইচ্ছা করতেছে না। আবার ওকে যেতে বললে ও যায় না, ও বেশি যাওয়া প্রেফার করে না, এই জন্য যেতে ইচ্ছা করে না। তো আজকে ডাল দিয়ে লাউ রান্না করতেছিলাম, ডিম ভাজি করতেছিলাম, তারপর গরুর মাংস ফ্রাই করব। এইটুকুই সিম্পল খাবার করতেছিলাম। গরুর মাংসটা যে রান্না করা ছিল ওইটাকে আমি ফ্রাই করব, এমন না যে আমি রান্না করে ফ্রাই করব, সেরকম না। রান্না করা ছিল বক্সে, ফ্রিজে, ওটা বের করে জাস্ট জাল করে দেন আমি এটাকে ফ্রাই করে নিব। আর ডিম ভাজি করব, দেন লাউ দিয়ে রান্না করব। অনেকেই না বলে একা সংসারে খুশি। আলহামদুলিল্লাহ, একা সংসার, আমার নিজের সংসার, আমার নিজের সব কিছু। এখানে কারো হুকুমদারি চলে না। আমার সব কিছু, আমার মন চাইলে আমি খাই, মন না চাইলে খাই না। মন চাইলে রান্না করি, মন না চাইলে রান্না করি না। সব কিছু আমার উপরই চলে। আবার মাঝে মাঝে চিন্তা করি, এই যে আজকে রান্না করতে ইচ্ছা করতেছে না, কেউ যদি আমাকে একটু রান্না করে খাওয়াইতো, কিন্তু সেই উপায়টা নাই। ওই একটা জিনিসে আফসোস লাগে। আবার একটু ইচ্ছা করে যে যদি শাশুড়ি থাকতো বা ননদ থাকতো, একটু গল্প আলাপ করতে পারতাম, বা কোনো একজন কেউ থাকতো, একটু গল্প সল্প করতে পারতাম। এই জিনিসটা আমি খুব লোভ করি, আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে। আবার মাঝে মাঝে চিন্তা করি, আমার জামাই আমাকে বলে, যাদের শাশুড়ি আছে, ননদ আছে, দেখো তাদের সংসারে কত ঝামেলা হয়, কত জঞ্জাট হয়, তারা চিন্তা করে তাদের একা কেন সংসার নাই। তো চিন্তা করি সব কিছু, আসলে আমরা যেটা নাই সেটা নিয়ে আফসোসটা বেশি করি আসলে। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকমই চাইছি সেরকমই সব কিছু দিয়েছে। সব কিছু আসলে আল্লাহই সব কিছু ফিক্সড করে রাখে, এইটাই। তারপর পরের দিন আমি আমাদের দোকানের সবার জন্য বিরিয়ানি রান্না করে দোকানে পাঠিয়েছিলাম, তো নিজেও কিছু খেলাম। তারপর বৃষ্টি দেখে দেখে চা খাচ্ছিলাম। এই মোমেন্টটা আমি বেশি এনজয় করেছিলাম, কিন্তু এই সময় আমার জামাই থাকলে আরও বেশি ভালো লাগতো। ও ছিল না, আমি একা একা চা খাচ্ছিলাম। আমার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ একা একা ছিলাম। তারপর বাইরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি দেখে দেখে চা খাচ্ছি বিস্কিট দিয়ে। আমার লিটারেলি অনেক বেশি ফিলিংসটা অনেক বেশি ভালো ছিল। আর ওই মুহূর্তে আমি নামাজ পড়ে উঠেছিলাম, তো উজু করা ছিল, একদম মন দিল সব কিছু শান্তি ছিল। ব্যাপারটা অন্যরকম ছিল। তোমরাও ট্রাই করে দেখি ওই রকম জিনিসটা। তারপর আমি ওকে বলেছিলাম আমার একটু সন্দেশ খেতে মন চাচ্ছিল। ও না, জাস্ট ভাত খেতে বসছে, ভাতটা জাস্ট খেয়ে লিটারেলি রাতের 11টা বাজে বের হয়ে আমার জন্য গিয়ে এটা নিয়ে আসছে। আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমি জাস্ট একটু করে বলেছিলাম যে খাবো, ও নিয়ে আসছে। আমার লিটারেলি মনের ভিতরে দিয়ে না কান্না চলে আসছে। আমি কিন্তু ওকে সেটা দেখাই নাই। তো আলহামদুলিল্লাহ, সবাই কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।